আসসালামু আলাইকুম। গুগল নিউজ কি, কেন গুগল নিউজ ব্যবহার করবেন বা কিভাবে গুগল নিউজ আপনার সাইটে অ্যাড করবেন এবং কী কারণে গুগল নিউজ অ্যাপ্রুভ হয় না এবং কিভাবে গুগল নিউজ থেকে ট্রাফিক ভিজিটর আপনার ব্লগে আনবেন তা নিয়ে আজকের ভিডিও। তার আগে একটি কথা, আপনি যদি ব্লগে নতুন হয়ে থাকেন আপনাকে বলছি ব্লগ থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আর সবার জন্য বলছি কিভাবে robots.txt বা গুগল সার্চ কনসোল বা অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ সমস্যার সমাধান করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। রিকোয়েস্ট করব ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে উপরের মেনুগুলোর মতো অপশন দেখা যায়। এখানে একটা অপশন হলো নিউজ। আপনি যখন গুগল নিউজে আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন তখন আপনার পোস্টগুলো এই নিউজের আন্ডারে কিন্তু শো করবে এবং এইখান থেকেও আপনারা একটা ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো কিভাবে আপনার ব্লগটা গুগল নিউজে সাবমিট করবেন তো চলুন তা দেখে নেই। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে এসে টাইপ করবেন গুগল নিউজ পাবলিশার অথবা publishercenter.google.com। এটা লেখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা এখানে পাবলিশার সেন্টারে কয়েকটা মেনু বার আপনারা দেখতে পারবেন। এখানে একটা অপশন হলো অ্যাড পাবলিকেশন। অ্যাড পাবলিকেশনে ক্লিক করতে হবে। অ্যাড পাবলিকেশনে ক্লিক করার পর এরকম একটা পপআপ আপনাদের সামনে শো করবে। এখানে প্রথমে আপনাদেরকে দিতে হবে পাবলিকেশন নেম। পাবলিকেশন নেম মানে হলো আপনাদের ওয়েবসাইটের নেমটা এখানে দিবেন। তারপরে এখানে আপনাদের দিতে হবে প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি, মানে আপনারা যে ওয়েবসাইটটা এখানে এড করতে চাচ্ছেন তার ইউআরএলটা এখানে দিতে হবে। ব্লগে এসে ভিউ ব্লগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্কটা এসে এইখানে পেস্ট করে দেবেন। তারপর লোকেশন এখানে বাংলাদেশ বা আপনি যে কান্ট্রির হয়ে থাকেন লোকেশনটা এখানে সে অনুযায়ী দিয়ে দেবেন। বাংলাদেশ দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাড পাবলিকেশন এখানে ক্লিক করতে হবে। অ্যাড পাবলিকেশনে ক্লিক করার পর আরেকটা পপআপ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন ডিএম ক্রিয়েশন আন্ডারে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। তুমি প্রথমে পাবলিকেশন সেটিংস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রিকোয়ার যেগুলো স্টার চিহ্ন আছে ওগুলো আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে। এখানে ওয়েবসাইটের নামটা অটোমেটিক্যালি চলে এসেছে। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের ব্লগটা যে ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমারটা বাংলা লেখার পর এখানে লোকেশনটা বাংলাদেশ অটোমেটিকটা হয়ে রয়েছে। ওয়েবসাইট এখানে চলে আসছে। তার আগে বলে রাখি গুগল পাবলিশারে আপনারা যে মেলটা ব্যবহার করবেন সেম মেলটা আপনাদের ব্লগে এবং গুগল সার্চ কনসোলে কিন্তু ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কিছু বাড়তি ঝামেলা থাকে, সেই ঝামেলাটা আপনাকে পোহাতে হবে না। যেমন ধরেন এখানে ভেরিফাই ইন সার্চ কনসোল, এটা যদি আপনার সেম মেল না হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভেরিফাই করতে একটু ঝামেলা হবে। এখন জাস্ট এখানে ক্লিক করতে হবে ভেরিফাই ইন সার্চ কনসোল। এখানে ক্লিক করলে এখানে দেখেন আনভেরিফাইড ছিল, এখন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। স্ক্রল ডাউন করে একটু নিচ দিকে যাই। এডিশনাল ওয়েবসাইট প্রপার্টি ইউআরএল এটা দরকার নেই। কন্ট্যাক্ট এখানে আপনারা একটা মেল দিয়ে দিবেন। মেলটা দেওয়ার পর এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর অ্যাড এখানে ক্লিক করবেন। এখানে আর কিছু করতে হবে না। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের লোগো অ্যাড করতে হবে। এখানে দেখেন অ্যাড স্কোয়ার লোগো এবং এখানে কিন্তু সাইজটা বলে দিয়েছে এবং এইখানেও দুইটা লোগো অ্যাড করতে হবে এবং এটার সাইজও কিন্তু এখানে বলে দিছে। তো এগুলো আমি অ্যাড করে আবার ফিরে আসছি। তো দেখেন এখানে আমি একটা আমার লোগো দিয়ে নিয়েছি এবং এখানে দুইটা লোগো চেয়েছে, একটা হলো লাইট এবং একটা হলো ডার্ক। আপনারা দুইটা লোগো করে নেবেন। লোগো করে নেওয়ার পর আপলোড করে সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর দেখেন পাবলিকেশন সেভড, এটা কিন্তু সেভড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো চলুন পরবর্তী স্টেপগুলো দেখে নিই। তার জন্য গুগল নিউজ এখানে ক্লিক করতে হবে। গুগল নিউজে আসার পর এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে রিকোয়ার্ড যেগুলো চাচ্ছে পাবলিকেশন ক্যাটাগরিতে আপনাদের ওয়েবসাইটে যে রিলেটেড ওইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিবিউশন এটাকে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখাতে চাচ্ছেন কি না। যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখাতে না চান নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আমি রিকোয়ার করবো এগুলো যা আছে তাই থাকবে।
তারপর নেক্সট অপশনে চলে যাবেন। কন্টেন্ট সেটিং আসার পর নিউ সেকশন এখানে ক্লিক করতে হবে। আমাদের একটা ফিট এড করে নিতে হবে, ফিটে ক্লিক করবেন। এখানে সেকশন টাইটেল যে কোনো একটা টাইটেল দিয়ে নেবেন, আপনাদের ওয়েবসাইটের নেমটা এখানে দিয়ে নিতে পারেন। এখানে আপনাদের একটা লিঙ্ক দিতে হবে যেটা হলো RSS বা অ্যাটম ফিট। এখন এই লিঙ্কটা কোথায় পাবেন? আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে এসে কম্পিউটার রাইট বাটনে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা Ctrl+F তারপর টাইপ করবেন RSS, এটা লিখে এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন একটা কিন্তু লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর ডিফল্টের পরে যা আছে তা কিন্তু কেটে দিতে হবে। ডিফল্টের পরে যা আছে তা কেটে দিয়ে এবং HTTPS এর আগে যা পাবেন তা কেটে দেবেন। তারপরে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এখন আপনারা মোবাইলে যদি করে থাকেন তাহলে এই লিঙ্কটা কোথায় পাবেন? আমি স্ক্রিনে দেখেন এই লিঙ্কটা কিন্তু স্ক্রিনে শো হচ্ছে। আপনারা এই লেখাটা কপি করে নেবেন, জাস্ট এখানে আমার ওয়েবসাইটের নামের জায়গায় আপনাদের নামটা বসিয়ে নেবেন। এখন এই লিঙ্কটা কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পর এটা এনে থাকবে, এডে ক্লিক করবেন। এডে ক্লিক করার পর সেভ, তাহলে কিন্তু আপনার ফিডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এটা ফলো পাবলিকেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন দেখেন, রিভিউ দেখাচ্ছে। প্রথম রিভিউতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন পরবর্তীতে রিভিউতে ক্লিক করতে হবে। এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ দেখাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন, না চাইলেও না পড়তে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। এখানে হলো আপনাদের মেলটা দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা আপনাদের ওয়েবসাইটের যে নামটা ওইটাই দিয়ে দেবেন। অর্গানাইজেশন এখানে আপনাদের ওয়েবসাইটের নামটাই দিয়ে দিতে পারেন। তারপরে এখানে টিক চিহ্ন দেবেন। দেখেন এখানটা কিন্তু সাবমিট অপশনটা আসেনি, তার মানে একটা গড় বাকি রয়ে গেছে। এখানে আপনাদের নেমটা দিতে হবে, এখানে আপনার যে নাম সেটা দিয়ে দেবেন। এখন যদি স্ক্রল ডাউন করে দেখেন সাবমিট অপশন কিন্তু এখানে চলে এসেছে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এটা লোড হতে কিছুটা সময় নেবে। আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি এটা হলো কিনা। দেখেন আমাদের পোস্টগুলো কিন্তু, আমার ওয়েবসাইটের পোস্টগুলো কিন্তু এখানে একে একে শো হচ্ছে। এটা শো হতে একটু সময় নিতে পারে। আপনারা রিভিউ অ্যান্ড পাবলিশিং এসে সব কিছু কমপ্লিট করার পর রিফ্রেশ দিবেন, তাহলে কিন্তু এটা শো করবে। দেন এখানে আপনারা পাবলিশ এই অপশনটিতে ক্লিক করবেন। দেখেন থ্যাংক ফর সাবমিটিং ইউর পাবলিকেশন টু গুগল নিউজ, দ্য রিভিউ প্রসেস টেকেন 2 to 4 weeks, ইফ ইউর পাবলিকেশন হ্যাজ এনি ইস্যু ইউ উইল গেট অ্যান ইমেল। এখন এটা আপনার রিভিউর আন্ডারে চলে যাবে, 2 থেকে 4 সপ্তাহ ওরা বলতেছে, যদিও এত সময় লাগবে না। গটিতে ক্লিক করেন, এখানে দেখেন ইন রিভিউ দেখাচ্ছে, ওরা এটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার এটা যদি সবকিছু ওকে থাকে তাহলে কেমন দেখাবে তাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা রিভিউটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এখানে দেখেন লাইভ এরকম অপশন এখানে শো করবে, গুগল নিউজ এখানে লাইভ থাকবে। এখন দেখেন ইন রিভিউ এরকম দেখাচ্ছে, তার মানে এখানে আপনার কোনো কাজ এখন আর নেই, সমস্ত কাজ এটা কমপ্লিট হয়ে গেছে। যদিও একটু ব্যতিক্রমী গুগল নিউজ সাবমিশন, আমি চেষ্টা করলাম তারপরেও স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার জন্য। আশা করি আমি ভালোভাবে আপনাদের বিষয়গুলো বুঝাতে পেরেছি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্লগের লিঙ্ক দিয়ে রাখবো, ব্লগটাতে আপনারা বিস্তারিতভাবে যে কোনো পোস্ট পেয়ে যাবেন। দেখা হবে ইনশাল্লাহ এরকম হেল্পফুল কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please share this video to your friends and family.